নমস্কার, টুম্পা স্টাইল কিচেনে সকলকে স্বাগত। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে বানাবো একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, আর বাচ্চারা তো একেবারে মন খুশি করে খাবে আর বারবার বানানোর জন্য অনুরোধ করবে। আর এইরকম নাস্তা বানালে কে না খেতে চাইবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। প্রথমে দুটি চিনাবাদাম ভেজে নিলাম। এবার ওই তেলে অল্প করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা একটা আলু, আধখানা বিট আর কিছুটা সুইট কর্ন গ্রেট করে আগে থেকে রেখেছিলাম, সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ভেজে রাখা চিনাবাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন পুরটা একেবারে রেডি হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আমি বাচ্চাদের জন্য বানিয়েছি, তাই আমি বিট আর সুইটকর্ন দিয়েছি। আপনারা চাইলে শুধু আলু দিয়েও করতে পারেন। পাউরুটিগুলো চার সাইডের কালো অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার ওই বাদ দেওয়া অংশগুলো একটা বাটিতে তুলে রেখে দেবো। এই রেসিপিটা খুব অল্প টাইমে হয়ে যায়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এবার একটা বাটিতে জল নিয়েছি আর পাউরুটিগুলো একটা একটা করে জলে ডুবিয়ে ভালোভাবে চেপে জলটা নিংড়ে নিতে হবে। আর পুরটাকে গোল করে পাকিয়ে আমি মধ্যেখানটা দিয়ে দিলাম। এবার ভালো করে বল বানিয়ে নেব। দেখুন এইভাবে বল বানিয়ে নিলাম। আবারও একই প্রসেসে আরেকটা বানিয়ে নেব। দেখুন এইভাবে চেপে চেপে জলটা নিংড়ে নিতে হবে। দেখুন আবারও একটা বল বানিয়ে নিলাম। এইভাবেই সব বলগুলোকে বানিয়ে নিতে হবে। একইভাবে সব বলগুলো আস্তে আস্তে বানিয়ে নেব। অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাচ্চারা তো খুব খুশিয়ে খাবে। বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন বাচ্চারা একবারে টিফিন ফিনিশ করে আসবে। আর বিকেলে নাস্তার জন্য এগুলো বানিয়ে নিতে পারেন, চায়ের সঙ্গে অসাধারণ লাগবে। দেখুন সবগুলো হয়ে গেছে। এবার কড়ায় আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করতে হবে। অল্প গরম হলে কড়াই চিটিয়ে যাবে। আমি একটা বল তেলের মধ্যে দিলাম, তেলটা হয়েছে কিনা দেখার জন্য। এবার আবারও দুটো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটই টাইম লাগে। দেখুন একটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এইগুলো হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখুন হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আরও যেগুলো রয়েছে দিয়ে দিলাম আর একইভাবে নাড়াচাড়া করে এইগুলোকে ভেজে নেব। দেখুন কত কম টাইমে এগুলো রেডি হয়ে গেল। এইগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।